মাদারীপুরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অর্ধশত বোমা ফাটিয়ে ঘরে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে সাইফুল ও তাইজুল সর্দার এবং তার দলবলের বিরুদ্ধে। এ সময় ঘরে থাকা ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার ৩ মার্চ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা। তবে ২৮শে ফেব্রুয়ারি দুপুরে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে প্রবাসী পরিবার। দুপুরের টাইমে আমরা নামাজ পড়তে নেই, জহুরের নামাজ। এর ভিতরে পেট্রোল মারছে আর আমার ওই ঘরের কাছে মেলা আছে, দৌড়ে যায় আলমারি ভাঙ্গে ওইগুলো ব্যাগ পুড়িয়ে হালাইছে। হেয়ার পর মানে আমাকে দাওয়ায় 2 মাস জিরা কাল উঠবে লিয়ে গেছে। আমার মায়ের পেট মায়ের একটা বোম মারছে, একটু দিনে লাগে না মায়ের গায়ে। হচ্ছে আমরা যারা বেতে পড়িয়ে গেছি মনে করেন। হেয়ার পর আমাকে আবার আনছে হিন্তন দইয়া আয়া দিয়ে সেই পানি হারা ওরা যায় নাই, আর পড়া হয়েছে তারপর ওরা সরছে। মালামাল নিচ্ছে আমার 2 লাখ টাকা ছিল যে ওইটার ভিতরেই মনে করেন, ওই আলমারির ভিতর। আর আমার ছেলের ওই যে টাকা দেয় না দেখে 5 লাখ টাকা চান্দা চাইছে। এর লেগে আমার ছেলের হয়ে গেছে মাসে 3 তারিখে কোবাইছে। হেয়ার ভাই কোবানোর পর আমার ছেলে কেস করছে, কেস করার পর আবার আমার এই হামলাটা দিছে। কারা দিছে এগুলো? দিছে ওই যে কুলপতি রুস্তুমের পোলারা ডাহাই তোরা আলো ব্যবহার নাই থাই হালি মানে কারো জায়গা কোনো স্থান নেই এখন। অভিযোগ দিছে ওই যে থানায় কালকিনি। আমি আর আমার চাই বিচার চাই। আমরা এখন মনে করেন ঘরেও ঘুমাইতে পারি না, রাইতে বয়তে আমার ওই মেয়ে হলে আমরা মাইসের ঘরে ঘরে ঘুমাই মনে করেন। আজকে একটু আইসি ঘরে মনে করেন কোন সময় আবার হামলাদার আইতে এটাই বলতারি না।